দেখুন কি সুন্দর হয়েছে মাংসের টিকিয়া। মাংসের টিকিয়া বলেন বা চপ বলেন, দুইবার করে ভাজলে পারে কি হয়, ভিতরে কাঁচা থাকে না, সেই জন্য প্রথমে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আবার ডবল করে ভেজে নিচ্ছি। প্রথমে গোল করেছিলাম, এখন চ্যাপটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। এখন মাংসের ম্যারিনেট করাগুলো দেখাচ্ছি। প্রথমে মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। মাংসটাকে কিন্তু ভালো করে একদম ফাইন করে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে এখন বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে ভালো করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়োগুলো মাংসের মধ্যে থাকে, না হলে কাঁচা কাঁচা ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য এইরকম করে রেখে দিতে হয়। দেখুন এইরকম করে সাইজ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন। এখন গরম হয়ে গেছে তেলটা, তেলের মধ্যে দিয়ে দিলাম।